মানে খুবই চিন্তায় পড়েছো তাহলে, খুব চিন্তা। ঠিক আছে, ভিডিও করা শুরু করেছি তোমার, সে নিয়ে চিন্তার কিছু নাই, ঠিকই আছে। তুমি তোমার রোগ সম্পর্কে বলছো যেগুলো, সেগুলো আমি একটু একটু মানে রেকর্ড করে নিচ্ছি আর কি, এই আর কি। তা তুমি আমার আগে যে চিকিৎসা করাতে আমার কাছে যে এসছিলে বা আমার কাছে যে উপকার পেয়েছো, কিসে কিসে উপকার পেয়েছো সেটা একটু বলো। এর আগে হ্যাঁ, আমার কাছে যে চিকিৎসা করিয়েছো, কিসের চিকিৎসা করেছি আমি, আর তুমি তাতে কীরকমভাবে ভালো হয়েছো সেটা বলো। আমি আজ ক বছর 12 বছর 13 বছর হলো, 14-15 বছরের ঘটনা। 14-15 বছর আগের ঘটনা, বেশ ঠিক আছে। পাথর হয়েছিল, টিউমারও হয়েছিল, পাথরও হয়েছিল। আমি অনেক জায়গায় দেখাই নাই, না দেখাই আমি একটি এখানে চলে এসেছিলাম পান ডাক্তারবাবুর কাছে। হ্যাঁ, কিন্তু ওইখানে এসে আমি ভালো হয়ে গেল, একটু সময় নিলে। আচ্ছা, একটু সময় নিলে ভালো হয়ে গেল, অসুবিধা হয় নাই। তুমি আমার নামটা শুধু পান ডাক্তারবাবু বলে জানো, পুরো নাম জানো না, তাই তো? নামটা আমি জানি না। পুরো নামটা তাহলে আজকে জেনে নাও। আমার নাম হচ্ছে, শর্টে লোকে বলে MM পান, হ্যাঁ, আর পুরো নাম হচ্ছে মুরারি মোহন পান। মুরালি মোহন পান, ঠিক ওইটা, মানে ওইটাই আমার মনে আসছিল না। লোক বলছে, বলছে ডাক্তারটার নাম বলো, আমি বলে হ্যাঁ ডাক্তারবাবু মুরালি মোহন পান। মুরারি, মুরালি, মুরালি নয়, মুরারি মুরারি মোহন মোহন পান। হ্যাঁ, আর এমনি সবাই আমাকে পান ডাক্তারই বলে, তাতে কোনো অসুবিধা নাই। হ্যাঁ, আর MM পান, মুরারি মোহনটাকে শর্টে MM পান বলা হয়, ঠিক আছে? আমি ছেলেটাকে বললাম, ছোট ছেলেটাকে হ্যাঁ, বলি, ঘরেও বলছি যে যে ডাক্তারটাকে আমি দেখাতে যাচ্ছি, ও আমার সঙ্গে গল্প করেছে, কথা বলেছে যে কলকাতার পিজি তক গেলেও কিন্তু ও আমাকে ঘেরে ফার করতে পারে। তো কিন্তু আমার কাছে এই জন্য ভিড় হয় না, মানে আমি হয়তো একটু সময় নিয়ে দেখি, ভালো করে একটু দেরি লাগে, আর ভালো করে দিই, ভালো করে দেয়। আমি রুগীকে ফাঁসিয়ে রাখি না। হ্যাঁ, তুমি যে পাথর যে আমার কাছে চিকিৎসা করেছিলে, হ্যাঁ, তুমি পাথরটা কতদিনের মধ্যে তোমার ভালো হয়ে গেছিল মনে আছে? হ্যাঁ মনে আছে, আমি 2 বছর টেনে ওষুধ খেয়েছিলাম। 2 বছর ওষুধ খেয়েছিলে। আর টিউমারটার জন্য কতদিন ওষুধ খেয়েছিলে? একই সঙ্গে, তাহলে একই সঙ্গে 2 বছর ওষুধ খেয়েছিলে, তাহলে টিউমার এবং পাথর দুটোই ভালো করে দিয়েছিল। তার কতদিন বাদে আসছো আজকে? আজকে ওই তো বললাম, শ্যামলির বিয়া হইলে আজকে 10-12 বছর, হয়তো বললাম 15-13-14 ওরকমই হবে। 10-12 বছর, তাহলে তারপরে 10-12 বছর বাদে আমার কাছে আবার আসছো, আর এসেছো আজকে নতুন কিছু অসুবিধা নিয়ে। তো এবারে সেই অসুবিধাটা কি অসুবিধা বলো। অসুবিধাটা আমার এই হাত চুলকানি, পায়ে এই যে হাতের মধ্যে এগুলো খুব চুলকাচ্ছে, জ্বালা করছে। আচ্ছা, হাতটা এখানে রাখো, দেখি হাতটা, দেখি ভালো করে দেখো। দেখো, এই যে বন্ধুরা, আজকে আরেকটি সাকসেস কেসের ভিডিও আমি দেব। তো এই পেশেন্টকে আমি আজ থেকে 10-12 বছর আগে দেখেছিলাম, এবং তার পাথর হয়েছিল এবং টিউমার হয়েছিল, তার নিজের মুখে শুনলে। আজকে এসে এসছে, এনার ছেলেও নিজেও ডাক্তারি প্র্যাকটিস করেন, ভালোই ডাক্তার সেও, কিন্তু তথাপি এনার বিশ্বাস যে আমার কাছেই ভালো হবে। এনার ছেলে কিন্তু ইতিমধ্যে বেশ কয়েক জায়গায় নিয়ে গিয়ে অ্যালোপ্যাথিক চিকিৎসা করিয়েছে, কিন্তু তাতে করে ভালো ফল হয়নি। সেই জন্য এই মহিলা মানে ধরতে গেলে আজকে বাড়ির সকলের বিপক্ষেই এসে আমার কাছে এসে আজকে হাজির হয়েছেন। তো আমারও কর্তব্য যে আমি যতটা সম্ভব খুব তাড়াতাড়ি করে এনাকে সুস্থ করে দেবো, এবং সুস্থ করারও ভিডিও আমি পোস্ট করব। তোমরা এরকমভাবে আমার সঙ্গে ভিডিওতে জুড়ে থাকো, এরকম সাকসেস কেসের ভিডিও, এবং খুব কম সময়ের মধ্যে যে আমি যে চিকিৎসা করি, এবং চিকিৎসা করে আমি বেশিরভাগ মানুষকে চিকিৎসা করে নিয়ে আমি কিন্তু ছেড়ে দিই, বলে দিই যে আর ওষুধ খেতে হবে না। তো এনার তো দুটো প্রবলেম ছিল, টিউমার ছিল এবং স্টোন ছিল। সেই জন্য উনি তবুও আমার হিসাবে মানে আমার কাছে একটু বেশি দিনই ওষুধ খেয়েছিলেন। তবে 2 বছর উনি বলছেন ঠিকই, তো আমার যতটা মনে হচ্ছে হয়তো আর একটু কমই হবে। 2 বছর খেয়েছিলেন, বাহ, তাহলে তো আর কিছু বলার নেই। তো আমি কিন্তু 2 বছর টাইম এনার নিয়েছিলাম, তো আমার হিসাবে মনে হচ্ছে আমি খুব বেশি টাইম নিয়ে ফেলেছিলাম। আমার কাছে এমনও সব পেশেন্ট আছে যাদেরকে আমি 5 মাস 6 মাস বা 9 মাস এর মধ্যেই কিন্তু আমি ভালো করে দিয়েছি। তো এনার এই হাতের আজকে যে কন্ডিশনটা, এটা আমি দেখিয়ে রাখছি, এটাও কিন্তু খুব দ্রুততার সঙ্গে আমি ঠিক করব, এবং হয়তো এর পরের দিনে যে 15 দিন বাদে উনি আসবেন। বলে তো প্যার রাখনে বলো,
15 দিন বাদে যখন আসবেন তখনই হয়তো ওনার ইমপ্রুভমেন্টটা আমি দেখাবো। কেননা উনি আসা মাত্রই আমার কিন্তু মেডিসিন সিলেকশন হয়ে গেছে। পাটা এখানে তুলুন তো আপনি। মেডিসিন সিলেকশন হয়ে গেছে বলতে আমাদের হোমিওপ্যাথি যেমন খুবই কঠিন কোনো কোনো ক্ষেত্রে, আবার কোনো কোনো ক্ষেত্রে ওষুধ সিলেকশন করাটা খুব সহজও হয়ে যায়। সহজ বলতে এই পেশেন্টের ক্ষেত্রে এখন যেটা সহজ কি হয়ে গেল, প্রথমেই আমি কিন্তু সালফার দেবার একটা স্কোপ পেয়ে যাচ্ছি। কেন না, উনি অ্যালোপ্যাথিক অয়েনমেন্ট আরে অনেক কিছু লাগিয়ে সাপ্রেস করে আমার কাছে এসছে। তো আমি সালফার ওষুধটি দেব এবং এমনভাবে দেবার অনেক পদ্ধতি আছে, তা এমনভাবে দেব তাতে করে কিন্তু 15 দিনের মধ্যে এর কিন্তু আমি অ্যাগ্রাভেশন হতে দেব না। আর সব কথা তো ভিডিওতে বলা যাবে না। যাদের চিকিৎসা নেবার ইচ্ছা থাকবে তারা আসবে, বা জানবার ইচ্ছা থাকলে পার্সোনালি ফোন করবে, তাদেরকে তখন সেগুলো আমি বুঝিয়ে দেবো যে এই পেশেন্টেরও কিন্তু 15 দিনের মধ্যে উইদাউট অ্যাগ্রাভেশন যাতে সে সুস্থতার দিকে এগিয়ে যায় তার আমি ব্যবস্থা করব। এবং এই বিশ্বাস নিয়ে উনি আমার কাছে এসেওছেন। আজকে ওনার ছেলে বা পরিবারের সব বিপক্ষে গিয়ে কিন্তু আমার কাছে আবার হোমিওপ্যাথিক ওষুধ নিতে উনি এসেছেন। তো যাকে বন্ধু, আজকে এইটুকুই বলবার ছিল, তাই তো নাকি? ছেলে বলছিল আবার কোনো অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে যেতে, তাই তো? না, যেতে বলে না। তাহলে কি বলছে? বলতে চাইছি বড় ছেলের কাছে, বলি হ্যাঁ রে হোমিওপ্যাথি ওই ডাক্তারটার কাছে গেলে হয়তো না, যার কাছে আমি দেখিয়েছিলাম। না বলছে তোমার কি মনে হচ্ছে যেতে? আমি বলে হ্যাঁ মনে হচ্ছে যেতে। বলছে ঠিক আছে তুমি যাও, তুমি টেকাই পারবে, তুমি চলে যাও, তারপর পেশেন্ট যে নিয়ে এসো দেখি আমরা। তুমি যখন দেখাইছো তোমার বিশ্বাস আছে তখন হবে, তুমি যাও, তখন তুমি একাই চলে যাও, আজকে দেখো না। তখন বলতে কাল আমি কথা বলি, আজ সকাল আমি কিন্তু বড় ছেলেকে ছোট ছেলেকে ফোন করে আজ আমি বেরিয়ে এসেছি। আচ্ছা, যাই হোক, এর আগে তো তুমি অন্য অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে আরে তো দেখিয়েছো? কোনো ডাক্তার দেখাইনি, শুধু আমার ছেলের কাছে ওষুধ খেয়েছি। ও, এটা তুমি ছেলের কাছে ওষুধ খেয়েছো? না, কোনো ডাক্তার। আচ্ছা, লাগাবার দিয়েছিল? লাগাবার মলম দিয়েছিল, বড়িও দিয়েছিল, তাতেও কিছু কাজ করতে পারে না, কাজ হয়নি। না বলছে অনেক। তা বন্ধুরা, এর ছেলে আসলে হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার, অ্যালোপ্যাথিক প্র্যাকটিশনার। তো সে নিজেই ওষুধ দিয়েছে। তো এ অন্যান্য কোনো কারণে হয়তো কখনো কখনো অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে গেছে, সেটা আমার কনফিউশন হলো। তবে অ্যালোপ্যাথিক ওষুধ খেয়েছে এটা সত্য। তবে উনি নিজের ছেলের কাছেই ওষুধ খেয়েছেন। আজকে উনি আমার কাছে এলেন, তো আমি দেখি আমার যথাসাধ্য চেষ্টা করব। আর ওনার বিশ্বাস যখন ভালো হবেন উনি আমার হাতেই, কেননা আগেও দুটো বড় যে কমপ্লেন ছিল সেগুলি ভালো করেছি। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, আজকে এই পর্যন্তই।